আপন কাপড় খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আপন আপন করে মান অমন কেউ তো তোমার আপন না আপনেরই আপন সরে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ তুফান চলবে যখন নবীজি গো আমার দয়া করে দিলেন দেখা নবী গো আমরা উম্মতে গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু তোমার লালাতে সেই নূর আসিলেন যখন ওরে ফেরেশতারা সিজদা করে আদমকে তখন নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু সেই নূরের কারণে নাই জ্বলে ইব্রাহিম অবশেষে পাইলেন সেই নূর নবী পুত্র ইসমাঈল নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আশতাম বাদাহে ইলাহি ওয়া আশতাম বাদাহে ইলাহি
হায়াত ও দৌলত ইলমে দারাজি, হায়াত ও দৌলত ইলমে দারাজি। ইয়া আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুম্মার দিন তথা রবীন্দ্র হজের দিন, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন বরুড়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী খুশবাস কাদরিয়া দরবার শরীফের বিলাসপুর হযরত খুশবাসী জামে মসজিদে উপস্থিত ওলামায়ে কেরাম, মসজিদের কমিটির বৃন্দ ও মুসলিয়ানে আযম এবং পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমি খুশবাসীর আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে আল্লাহর ঘর মসজিদ তথা বেহেশতের বাগানে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া জ্ঞাপন করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা যত আলহামদুলিল্লাহ বলে, মাওলার নিয়ামত খেয়ে আল্লাহ পাক তত তার নিয়ামত বাড়িয়ে দেন। বান্দা যখন শুকর আদায় করে আল্লাহ পাক বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান। আরো শুকরিয়া জ্ঞাপন করি মালিকের দরবারে যে মহান আল্লাহ তাআলা প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়েও আমাদেরকে আজ 2-3 দিন যাবৎ রৌদ্র দান করেছেন। বিশেষ করে কৃষকদের ধান বাড়িতে উঠাইতে পারতেছে, দিতে পারতেছে, রৌদ্রের মধ্যে শুকাইতে পারতেছে, এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে আমরা সব সময় কামনাকে কামনা করবো, হে মালিক হায়াত যতদিন কল্যাণকর হয় ততদিন আমাদেরকে হায়াতে রেখে আপনার ইমানি জিন্দিগি, ইসলামী জিন্দিগি, আমলি জিন্দিগি করে ইমানের সহিত আমলের সহিত কবরে প্রবেশ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিয়ানে আযম, আজকের আলোচনা হবে জিকিরের ফজিলত সম্পর্কে। জিকির করলে কি হয়, কোরআন এবং হাদিস শরীফে জিকির সম্পর্কে কি বলা হয়েছে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ। কার স্মরণ? আল্লাহর স্মরণ। আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা। এই আল্লাহকে ডাকা সাধারণত দুইটা ধরন আছে। একটা হচ্ছে উচ্চ আওয়াজে, একটা হচ্ছে নিম্ন আওয়াজে। কোথাও যখন কোনো মজলিস হয়, মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, তখন আমরা জিকির করি উচ্চ আওয়াজে। এটাকে জিকিরে জলি বলা হয়। আরটা হচ্ছে জিকিরে খাফি, যেটা হচ্ছে নিম্ন আওয়াজে। অর্থাৎ আমি জিকির করলাম, আমার জিকিরের আওয়াজটা আমি আমার কানে কানে শুনলাম। আমার এই জিকির দ্বারা
কারো কোনো ডিস্টার্ব হবো না। জিকিরে জলি যখন করা হয়, উচ্চ আওয়াজে যখন আমরা জিকির করি, তখন মাইকের মাধ্যমে এলহাম করা হয়। অমুক স্থানে ওয়াজ দোয়ার মাহফিল হবে, জিকিরের মাহফিল হবে, এতটা থেকে এতটা পর্যন্ত। তখন পাশাপাশি সকলে একটা সতর্কতা অবলম্বন করে চলাফেরা করে। আজানের যখন সময় হয়, বাংলাদেশের মানুষ, পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের মানুষই জানেন কোন আজানটা কয়টার সময় হয়, তখন সেই সময় মোতাবেকই সবাই আমরা চলাফেরা করার চেষ্টা করি। আমরা এমনভাবে আবাদত বন্দেগী করবো, আমাদের আবাদত বন্দেগী দ্বারা যেন কারো ক্ষতি না হয়। জিকির করা অনেক ফজিলতের বিষয়, তার মানে এটা নয় যে আপনি তাহাজ্জুদের সময় উঠে জোরে জোরে জিকির করলেন, আশেপাশে সবাই ঘুমে ডিস্টার্ব হলো, আপনি মানুষের মাঝে প্রমাণিত হয়ে গেলেন যে আপনি একজন বড় বুজুর্গ। তাহাজ্জুদের জিকিরটা হবে আস্তে আস্তে। কিভাবে? আস্তে আস্তে, মাওলার সাথে আস্তে আস্তে প্রেম করা লাগবে। আপনি যে বুজুর্গ, এটা যেন কোনো মানুষ না বুঝতে পারে। বুজুর্গের তো কতগুলো ধরন আছে। সবচেয়ে বড় বুজুর্গ ওই মানুষ যেন বুঝতে না পারে যে লোকটা বুজুর্গ, তার মাঝে কোনো বুজুর্গি ভাব যেন প্রকাশ না পায়। মানুষ যেন মনে করে লোকটা মনে হয় একটা সাধারণ মানুষ, কিন্তু লোকটার সাথে সম্পর্ক মাওলার সাথে। কার সাথে? মাওলার সাথে। আমি ইবাদত এই জন্য করবো না মানুষ আমাকে বুজুর্গ মনে করবে, আমি রোজা এই জন্য রাখবো না মানুষ আমাকে যেন বুজুর্গ মনে করে, আমি নামাজ এই জন্য পড়বো না মানুষ যেন আমাকে বুজুর্গ মনে করে। মানুষ আমাকে বড় বুজুর্গ মনে করার জন্য না, মানুষ আমাকে বড় হাজী সাহেব মনে করার জন্য নয়, মানুষ আমাকে বড় পীর মনে করার জন্য নয়, মানুষ আমাকে বড় আলেম মনে করার জন্য নয়। একমাত্র ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, যত নিয়ম কানুন আছে, যত রীতিনীতি আছে, একমাত্র সকল ইবাদতই করব আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ আমাকে বুজুর্গ মনে করবে, নামাজ পড়লেই মানুষ মনে করবে আমি বড় বুজুর্গ, মানুষের সামনে দান করলেই মানুষ মনে করবে লোকটা সবচেয়ে বড় দান। আর আমরা তাই দানটা মানুষের সামনেই বেশি করি, বাহাবার জন্য, মার হাওয়ার জন্য। উমুকে দান করছে 20,000 টাকা, এখন পাবলিক বলে কি মার হাওয়া, মার হাওয়া। কেন নাম না বললে হেঁটে স্যার, নাম বললে হে খুশি, নাম বলুক বা নাই বলুক, সে তো দান করছে তার সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ জানে কিনা, আল্লাহ দেখে কিনা, দেখে কিন্তু তার জন্য যথেষ্ট। দুনিয়ার মানুষ জানবে, দেখবে আমি দান করলাম, আমার নামটা হুজুর বলবো না, মসজিদে দোয়া পড়াইলাম, মানুষের তাবল খাওয়াইলাম, মিষ্টি খাওয়াইলাম, হ্যাঁ রসগোল্লার ব্যবস্থা করলাম, হুজুর আমার নামটা নিয়ে দোয়া করলো না। হুজুর নাম দেখবা নাই আপনার জন্য খাস ভাবে করুক বা নাই করুক, আপনি যে দোয়া পড়াইতেছেন, মানুষকে তাবল খাওয়াইতেছেন, আপনার নামটা হুজুর নাই লোক, আপনার উদ্দেশ্যটা কি, আপনার দিলটা কি চাচ্ছে, এটা আল্লাহ তাআলা জানে কি জানে না? আল্লাহ তাআলা জানে, দেখে, এটাই আপনার জন্য আমার জন্য যথেষ্ট। দুনিয়া করবো বাধা পাওয়ার জন্য নয়। মানুষ আমাকে নামাজি মনে করবে, এজন্য নামাজ করবো, অসম্ভব। মানুষ আমাকে রোজাদার মনে করবে, এজন্য অসম্ভব। মানুষ আমাকে আমলদার মনে করবে, এজন্য আমল করবো না, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। হাসরের দিন আল্লাহ জাল্লা ডাকতে বলবে, হ্যাঁ আমল ইমাম লাগান, হে হাজী সাহেব আপনি জাহান্নামে ঢুকে যান। হাজী সাহেব ডাকতে বলবে, আল্লাহ 7 লক্ষ টাকা খরচ করে হজ করেছিলাম, 7 লক্ষ টাকা খরচ করে হজ করেছিলাম, তার চেয়ে আরো বেশি চলে গেছে, মানুষকে খাওয়া দাওয়ার আপ্যায়নের বিষয় থেকে কেন্দ্র করে 10 লক্ষ পর্যন্ত নাই। আল্লাহ আজ তুমি বলতেছ আমাকে জাহান্নামে যাওয়ার জন্য, আল্লাহ তুমি কি আমার হজের দ্বারা খুশি হও নাই? তুমি আজকে আমাকে বলতেছো জাহান্নামে যাওয়ার জন্য। আমার মাওলা ডাকতে বলবে, হাজী সাহেব, ও হাজী কেন বলছি জাহান্নামে যাওয়ার জন্য জানুনি? বলছি এই জন্য তুমি তো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করো নাই।
আমি মাওলার ভয়ে হজ করুন। তুমি একমাত্র হজ করেছ মানুষ যেন তোমাকে হাজী সাহেব বলে। তুমি হজ কেন করছো? মানুষ যেন তোমাকে হাজী সাহেব বলে, আলহাজ বলে ডাকে। হাজী সাহেব না কইলে অনেকে বেচা মানে তোমার হজ করছি আমার নামে হাজী সাহেব করে না। আছে না কিছু কিছু মানুষ? হ্যাঁ কি রে, আমার ইশারা কর বল রান্নারে ওই যে এত সময় হজে গেছিলাম মনে আছে আবার একবার গেছিলাম, এই ইশারা কি দিলে মানুষ বুঝে যায় আমরা বল গেছি। হায় 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 হারে হজ হায় আমাদের বন্ধুকে এখন মুখ দেখানো হয়ে গেছে। আলেমদেরকে আমার আল্লাহ বলবে, হে আলেম ওলামারা জাহান্নামে চলে যান। আলেমরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো আলেম হয়েছি তুমি মাওলাকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শরীফ শিক্ষা দিয়েছি, আজকের এই দিনে বুঝিয়ে ফায়সালা আমরা জাহান্নামে চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আলেম ওলামাগণ আপনারা আমার সন্তুষ্টির জন্য আলেম হন নাই, আমি মাওলার সান্নিধ্যের জন্য আলেম হন নাই, আমি মাওলার সন্তুষ্টির জন্য আলেম হন নাই। আপনি আলেম হয়েছেন এই জন্য মানুষ আপনাকে আলেম যেন মনে করে, মানুষ যেন আপনাকে বড় ওয়াইজিন মনে করে। আপনি আলেম হয়েছেন 40-50 লক্ষ টাকা, 40-50 হাজার টাকা। আপনি কি করবেন? কন্টাক্ট করে ওয়াজ নসিহত করবেন, মানুষ আপনাকে বড় ওয়াইজিন মনে করবে। আপনি 50 ছাড়া 1 লক্ষ ছাড়া যাবেন না বয়ানে। আপনার বয়ানের উদ্দেশ্য মানুষ হেদায়েতের উদ্দেশ্য ছিল না, আমি মালিকের সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না, আমি মালিকের ভয়ের উদ্দেশ্য ছিল না। আপনার একমাত্র বয়ানের উদ্দেশ্য ছিল বয়ানে যাওয়ার আগে আগেই তো চিন্তা করে রেখেছেন আজকের বয়ানে গেলে আমাকে হাদিয়াটা এত 1000 টাকা দিবে। বয়ানের আগে উদ্দেশ্য ছিল আমি এত নজরানা পাবো। বাংলাদেশে খতমের সিস্টেম আছে, কোরআনুল কারীম খতম করে, বুখারী শরীফ খতম করে, খতমের আগে ধারণা করে আজকে খতমে গেলে হয়তো আমাকে 300 দিবে, 200 নিচে তো আমাকে দিবে না, 200 টাকা নিচে হাদিয়া দিবে না। আগে কিন্তু ধারণা আছে 200 পাবো, 300 পাবো, 500 পাবো। জানা যায় না আমাকে 500 দিবে, 1000 দিবে, বয়ানে গেলে আমাকে 20,000 দিবে, 30,000, 50,000 দিবে। আজ থেকেই কিন্তু তার ওই টাকা পয়সার প্রতি তার নজরটা চলে যায়। তাহলে তার এই বয়ান দ্বারা মানুষ হেদায়েত হবে না, তার এই বয়ান মালিক সন্তুষ্টির জন্য ছিল না, তার এই বয়ান মালিকের ভয়ের উদ্দেশ্য ছিল না, তার এই শিক্ষা দীক্ষা মালিকের জন্য মালিকের উদ্দেশ্য ছিল না। তার একটাই মাত্র উদ্দেশ্য হলো আমি যদি সুর লাগাইয়া বা দিয়ালির সুর দিয়া সুন্দর করে যদি বয়ান করতে পারি, মানুষ যদি খুশি হয়ে যায়, আমাকে নজরানাটা 50,000 টাকা দিবে। তার উদ্দেশ্য ছিল টাকা ইনকাম করা। সে আগে বলা টাকার পেছনে দৌড়াইছে, টাকার পেছনে দৌড়াইছে মুসলমান। আগে বলা যদি টাকার পেছনে দৌড়ায়, সাধারণ মানুষগুলো কি করবে? যারা মানুষকে দিনের রাস্তা দেখাবে, যারা কোরআন হাদিস মানুষকে শিক্ষা দিবে, তারাই যদি টাকার পেছনে দৌড়ায়, পায়ের উপায় থাকবে না। তুমি আর আমি যে টাকার পেছনে দৌড়াইতেছি মুসলমান, খেয়াল করে দেখো, জঙ্গলে বাঘ আছে, হরিণ আছে, পিঁপড়া আছে, আপনার সমুদ্রের নিচে মাছ আছে, কুমির আছে, কত বড় বড় প্রাণীগুলো আছে, তাদেরকে আমরা খাবার দেই না, কোনো কিছু দেই না। আপনার কাছে জানতে চাই, পুরো দুনিয়ার মানুষ তাদেরকে খাবার দেয় না, তাহলে এই সমস্ত প্রাণীদেরকে খাওয়ায় কে? জোরে কন্যা খাওয়ায় কে? আল্লাহ যদি ওই সমুদ্রের মাছকে যদি খাওয়াইতে পারে, পানির নিচে আপনার প্রাণীদেরকে যদি আমার আল্লাহ খাওয়ায়, জঙ্গলার জন্তুদেরকে যদি আমার আল্লাহ খাওয়ায়, একটা পিঁপড়াকে যদি আমার আল্লাহ খাওয়ায়, দুনিয়ার কোনো মানুষ যদি খাবার না দেয়, তাদেরকে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, তাদের চেয়ে তোমার প্রতি আমার প্রতি মায়া আল্লাহ পাকের বেশি না কম? তাদেরকে আশরাফুল মাখলুকাত বলছে না, তোমাকে আমাকে বলছে। তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত বলেছে। তুমি আর আমি সকল সৃষ্টির সেরা, তোমাকে আমাকে বড় আদর করে মায়া করে বানাইছে।
একমাত্র উদ্দেশ্য আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি নয়, আল্লাহর দাসত্ব করার জন্য। ও মুসলমান, খেয়াল করে শোনো, আমার উদ্দেশ্য হচ্ছে এই জন্য, সমুদ্রের নিচে, পানির নিচে যদি আল্লাহ সকল প্রাণীদেরকে, মাছ জাতীয় জিনিসদেরকে খাওয়াইতে পারে, জঙ্গল আর সকল জন্তুদেরকে যদি আমার মাওলায় খাওয়ায়, তাহলে সেই মাওলা তোমার মাওলা, তাদেরও মাওলা, আমারও মাওলা। ওই আল্লাহ তাদেরও আল্লাহ, তোমারও আল্লাহ, আমারও আল্লাহ। আল্লাহ যদি সকল প্রাণীদেরকে আমার আল্লাহ খাওয়াইতে পারে, তাদের চাইতো অনেক মায়া বেশি আমাদের উপরে, তাহলে আমার আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতে পারে কি পারে না? এই জন্য ওই মাওলার উপর আশা রাখো, ওই মাওলার উপর বিশ্বাস রাখো, ওই মাওলার উপর আস্থা রাখো। মাওলা যার, তার জন্য সব যথেষ্ট। আল্লাহ যার জন্য আছে, তার জন্য সবই যথেষ্ট। মাওলা যদি তোমার দিকে থাকে, তোমার জন্য যথেষ্ট। মাওলা যদি তোমার সাথে না থাকে, তোমার দিকে না থাকে, পৃথিবীর সকল মানুষ থাকলেও কোনো লাভ হবে না। মাওলা যার দিকে আছে, মাওলা যার আছে, তার জন্য মাওলাই যথেষ্ট। হযরতে আবু বকর সিদ্দিক হিজরতের রাতে ডাক দিয়ে বলেন, নবী গো, ও রহমতের নবী, আপনার আমি দুইজন মাত্র গুহার মধ্যে আছি গো নবী। লক্ষ লক্ষ কাফের চতুর্দিকে আমাদেরকে খোঁজ করতেছে। নবী গো, শত্রুর হাতে তো আমরা পড়ে যাবো, তারা তো আমাদেরকে মেরে ফেলবে, তারা তো লক্ষ লক্ষ লোক, আর আমরা তো মাত্র দুইজন। আমার মদিনা নবীরা আইতে বলে, আবু বকর, আমরা দুইজন না, আমরা দুইজন না, আমরা তো তিনজন আছে আবু বকর। শুধু তিনজন না, রহমতের ফেরেশতারাও আছে। হে আবু বকর, আমার আল্লাহ আছে, আমি মদিনার নবী আছি, তুমি আবু বকর আছো, আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা আছে। হে আবু বকর শুনো, আল্লাহ যার সাথে আছে রে, তার জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ যার জন্য নাই, তার জন্য কোনো কিছু যথেষ্ট হয় না। লক্ষ লক্ষ কাফের তারা একসাথে হলে লাভ হবে কি? আমার মাওলা আমাদের সাথে আছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে থাকে, তার কিছু লাগে কথা পাই না। হ্যাঁ, মাওলা যার হয়ে যায়, যে মাওলার হয়ে যায়, তার আর কোনো কিছু লাগে না। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর রাহে চলে যায়, পৃথিবীর সব কিছু আমার আল্লাহ তার দাবিদারি বানাইয়া দেয়। জঙ্গলের বাঘও তার কথা শুনে, হরিণও তার কথা শুনে। অর্থাৎ আল্লাহকে যে মানে, আল্লাহর ইবাদত পরিপূর্ণ যে করে, আল্লাহ দাবিদারি যে করে, এই পৃথিবীর সব কিছু আমার আল্লাহ তার দাবিদারিতে বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না, তার অধীনে বানাইয়া দেয়। জঙ্গলের বাঘও তার কথা শুনে। সিলেটের জমিনে আছে হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার সেখানে। জঙ্গলার বাঘ পর্যন্ত ওনার কথা শুনতো। ওই জঙ্গলার বাঘের উপরে উঠতে পারতেন। পশ্চিম সিংহ দরবার শরীফের আমার মুর্শিদ কেবলার চাচা যান হযরত ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি মজলুম আল্লাহর ওলি ছিলেন। জঙ্গলে বেশি বেশি থাকতেন, পাহাড়ি এলাকা বেশি বেশি থাকতেন, কিন্তু দুনিয়ার মানুষরা যায় দেখতেন। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, আমার বিশ্বাস কেবলার চাচা যান ইসমাইল শাহ রাহমাতুল্লাহ আলাইহি ছোট ভাই, ওনারা জায়গা দেখতেন। মানুষ যখন চাইতেন, হুজুর যখন ইবাদত বন্দেগী করতেন, জঙ্গলের বাঘ হুজুরকে পাহারা দিত। সুবহানাল্লাহ। আজ আমাদের এমন ইবাদত, আমাদের ইবাদত দ্বারা বাঘ পাক দূরের কথা, আমাদের পোষা পানি, ঘরের বউকে এত আদর যত্ন করে লালন পালন করি, ঘরের বউ পাহারা দেয় না, সন্তানও পাহারা দেয় না। আপনি একটু ক্লান্ত হয়ে গেছেন, মনে করেন কাজ করে ক্লান্ত হয়ে গেছেন, সন্তান ধীরে কামাই করে খাওয়ান, যদি বলেন বাবা কারেন্ট চলে গেছে, হাত পাখাটা ঘুরাও, হয়তো ছেলেকে পাওয়া যাবে না, হয়তো বা 2-4-5 মিনিট ছেলে ছেলের জায়গায় চলে যাবে। ঘরের বউকে বললে বউ তো করতে চায় না, হয়তো করবে হয়তো করবে না, আমার হাতের কাজ আছে, আমি ব্যস্ত, তুমি যেমন কাজ করতেছো আমি তো সংসার বুঝাই দিছি, এমন লোক আছে কিনা? ঘরের বিবি তো তোমার আমার কথা শোনে না, সন্তান তো তোমার আমার কথা শোনে না, ভাই ভাইয়ের কথা শোনে না, সন্তান বাবা মার কথা শোনে না,
আল্লাহর কথা শুনি না, এজন্য ভাই ভাইয়ের কথা শুনে না, আমরা আল্লাহর কথা শুনি না, এই জন্য আমাদের কথা আমাদের বাবা মা শোনে না। কথাটা বুঝতে হবে, খুব খেয়াল করে বুঝতে হবে। এই এক মানুষ আরেক মানুষের কথা শুনে না, এক মানুষ আরেক মানুষের খেদমত করতে চায় না। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, যারা বুজুর্গওয়ালা হয়ে গেছে, বনের জন্তু বা হরিণী, তারাও আল্লাহ ওনাদেরকে চিনে। দরবার শরীফের সেই হযরতে ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাকে জঙ্গলার বাঘ পাহারা দিতেন। এখনো ভারতে ওনার মাজার শরীফ আছে, হিন্দুরা পর্যন্ত সে মাজারের খেদমত করে। এখন রাতের বেলা দেখা যায় জঙ্গলার বাঘ সেখানে আসা যাওয়া করে। মুসলমান খেয়াল করো, এই জিনিসগুলো বুঝতে হবে, বুঝতে হবে। কেন করে জানুনি? তারা মাওলার হয়ে গেছে, এই জন্য মাওলা সব কিছু তাদের অধীনে করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তারা যে হাতের ইশারা, তাদের হাত এত দামি হয়ে গেছে, হাত দিয়ে যা চায় তাই হইয়া যায়, এই মুখ দিয়ে যা বলে তাই হইয়া যায়। বুঝতে হবে তারা মাওলার হয়ে গেছে। কার হয়ে গেছে? মাওলার হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম হিজরতরা আমার নবী আবু বকর, আমার আল্লাহ ছেড়ে আল্লাহ যার সাথে থাকে তার জন্য যথেষ্ট, আর কেউই তার জন্য লাগে না। এই জন্য আসে কত সুন্দর করে বলে, আসে কত সুন্দর করে বলে রাসূল ওই মদিনার পথে আধারাতে চলছেন নবী মদিনা হিজরতে, সর্বশেষে করে দর্শন নবী সিদ্দিকের পায়েতে গো আমার ওই মদিনার পথে রাসূল ওই মদিনার পথে জানায় খোদা নবীজিকে জিবরাইল মারফতে, শীঘ্র করে যাও না চলে গো নবী, রাত্রি না বুহাতে তোমার ওই মদিনার পথে রাসূল ওই মদিনার পথে। সুবহানাল্লাহ। এই সেই বিচ্ছেদের গজল, আজকের ওই দিনের গজল আর ওই জমানার গজল, কত তফাৎ দেখতে, কত তফাৎ। এই বিচ্ছেদ এখন নাই। এখন আমরা আছি শুধু ভালাভালি দফাদফি নিয়ে, আমরা এই অবস্থায় এখন আমরা আছি বর্তমানে। ওয়াজের মাঠ হয়ে গেছে এখন হাসির মঞ্চ। যে যত বেশি হাসাইতে পারে, যে যত বেশি কমিটি কথাবার্তা বলতে পারে, কমিটি দেখাইতে পারে, তার ওয়াজে মানুষ দেখা যায়, কিন্তু শিক্ষণীয় বিষয় কি সেটা বুঝতে চায় না। আল্লাহ নিজে বলছে বেশি বেশি কাঁদো, কম কম হাসো। কিন্তু আমরা এখন বেশি হাসি, বেশি তামাশা করতেছি, কান্না কম। আল্লাহ বলছে বান্দা কান্নাওয়ালা চক্ষু তৈরি করো, কান্নাওয়ালা দিল তৈরি করো। নামাজ পড়ে পড়ে বলো আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো, আমাকে কান্নাওয়ালা দিল দান করো আল্লাহ। আল্লাহ আমার মতো গুনাহগার আর কে হলো আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ 350 বছর কাদার পরে আদম আলাইহিস সালামের দোয়া তুমি কবুল করেছো। তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ নূহ পয়গম্বরকে 40 দিন পর্যন্ত বন্যা দান করে, প্লাবন দিয়ে, বন্যা দিয়ে বাড়িঘর সব কিছু শেষ করে দিয়েছো। দুনিয়াকে চলাইয়া দিয়ে 40 দিন পরে তুমি আল্লাহ নূহ পয়গম্বরকে পাহাড়ের চূড়া থেকে উদ্ধার করে তুমি জমিনে পাঠাইছো। মাওলা তুমি তো সে মাওলা যে মাওলা ইব্রাহিম পয়গম্বরকে আগুনে পাঠাইছো।
মাওলা ইউসুফ আলাইহিস সালামকে কুফের মধ্যে লাইটের ষড়যন্ত্র করে ফেলাইছে। ভাইদের ষড়যন্ত্র আজকে নতুন নয়, ভাইকে ষড়যন্ত্র করা আজকে নতুন নয়, ইতিহাসের মধ্যে আছে, হাদিসে আছে। আরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিলে ওনাকে কুফায় পালাইয়া দিছে। এই কঠিন মুহূর্তে আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে উদ্ধার করেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ আইয়ুব পয়গম্বরকে 18 বছর পর্যন্ত পরীক্ষা করেছো। কত বছর? কত বছর? তোমার আমার রূপ কত বছর? আইয়ুব পয়গম্বরকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। 18 বছর আমার আল্লাহ লাগাতার পরীক্ষা করেছে, রূপ দিয়ে আছে। মুসলমান কিয়ামতের আগে আইয়ুব পয়গম্বরের মতো রোগীরা মানুষ আর হবে না। আজকে নিজেও চিন্তা করলাম, নিজেও এতটা ক্লান্ত। এই ঢাকা শরীফ থেকে মসজিদে আসতে নিজের কত কষ্ট হয়ে যায়। অনেক সময় বসে বসে নামাজ পড়তে হয়, শ্বাসটা বেড়ে যায়, হাঁটতে পারি না, পায়ের শক্তি কমে গেছে। এখন চিন্তা করেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম যিনি শোয়া থেকে উঠতে পারেন নাই, আমার আল্লাহ এত কঠিন রূপ দিয়েছে। তিনি আমার আল্লাহ ইবাদত করেন নাই, বন্দেগী করেন নাই। এত কঠিন রূপে থাকতেও তিনি ইবাদত বন্দেগী করেন নাই। আসরের দিন আমার আল্লাহ বলে, বান্দা কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে, আল্লাহ গো আমাকে এমন ডায়াবেটিস দিয়েছো, উঠার মতো কোনো ক্যাপাসিটি ছিল না, উঠার মতো কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বেশি অসুস্থ ছিলাম। আল্লাহ তুমি আমাকে ক্যান্সার দিছো, আল্লাহ তুমি আমাকে এই রূপ দিছো, সেই রূপ দিছো। আল্লাহকে ইবাদত করতে পারি নাই, রোজা রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালামকে হাসরের মাঠে আমার আল্লাহ উঠাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ দেখে আমার বান্দারে, ও বান্দারে দাও, আমার আইয়ুব পয়গম্বরের চেয়েও বেশি অসুস্থ ছিলেন। এই লোকটাকে চিনুনি, এই লোকটাকে চিনুনি, আল্লাহ জীবনে দেখি নাই। আল্লাহ উনিকে, ওইটা আমার নবী আইয়ুব পয়গম্বর, আইয়ুব আলাইহিস সালাম। আমার আল্লাহ বলবে, বান্দা আইয়ুব পয়গম্বর মতো অসুস্থ ছিলেনি। বান্দা বলবে, না, ওনার চেয়ে বেশি অসুস্থ আমি ছিলাম না। ওনার চেয়ে বেশি অসুস্থ যদি না থাকো, কেন তুমি আমার নামাজটা ছাইড়া দিলা? কেন তুমি আমার রোজাটা ছাইড়া দিলা? কেন তুমি আমার বন্দেগী ছাইড়া দিলা? কেন তুমি আমার ভয়টা ছাইড়া দিলা? বান্দা সেদিন আশ্চর্য হয়ে যাবে। হাসরের মাঠ কঠিন না। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা সন্তানের পরিচয় নাই, কারোর সাথে কারো পরিচিত নাই। একটা মেয়ে কামড় কেউ কাউকে দিতে চাইবে না। ওই কঠিন হাসরের মাঠ, আহারে সূর্য 12টা মুখ, একটা মুখে এখন তাপ দেয়, 11টা মুখ এখনো বন্ধ রয়েছে। এখন খেয়াল করে হাসরের মাঠে 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে, মাথার মস্তকগুলো টকবক টকবক করে জমিনে পড়বে। মা মহিলারা রান্না করলে যেমনি ভাবে ভাত আপনার টকবক টকবক করে যেমনি ভাবে, আর তার চেয়েও বেশি মাথার মজুগুলা টকবক টকবক করে পড়া শুরু করবে। আর এত ঘাম বাইরে অস্থির হয়ে যাবে, পানির পিপাসা, শুধু পানি আর পানি, পানি চাইবে পানি পাবে না। কত কঠিন হাসরের ময়দান। ওই ময়দানে আইয়ুব পয়গম্বরকে দেখানো হবে। মানুষ বলবে, আল্লাহ ওনার চেয়ে বেশি অসুস্থ ছিলেন। বড় লজ্জা সেদিন পাবে মানুষ। সেদিন বলবে, আল্লাহ আবারও দুনিয়াতে পাঠাও, আবারও দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে, বান্দারে ও বান্দিরা আর পাঠানো হবে না, আর পাঠানো যাবে না, আর পাঠানো হবে না। ইবাদতের দরজা বন্ধ, দুনিয়াতে আর যাওয়া যাবে না। তাহলে আইয়ুব পয়গম্বর এত কষ্টে থাইকা যদি আল্লাহর ইবাদত করে, তোমার আমার দরকার আছে কি নাই? আইয়ুব পয়গম্বরকে তো আমার আল্লাহ রূপ থেকে উদ্ধার করেছে। ওই আল্লাহ এখনো আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আসেনি, আসেনি। ওই আল্লাহ এখনো আছে। চিন্তা করে একটা বার চিন্তা করে দেখো, আর এই পয়গম্বরকে আমার আল্লাহ সিস্টেমের মাধ্যমে আগুনে পালাইছে, আবার উদ্ধার করেছে।
আল্লাহ কৃষ্ণ পূজা বড় না, আল্লাহ লীলা খেলা পূজা বড় নয়। এদিকে আগুনে বানাইয়া দিছে, ওই দিকে আমার আল্লাহ আগুনকে ডাকতে বলে, আগুন তুই আগুনকে তো আমি আল্লাহ বানাইছি, সাবধান আমার নবীর এই পয়গাম্বর একটা প্রশ্ন জানাইতে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহ দেখছেন নি ক্ষমতা কেমন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় আগুন আমি তোমাকে বানাইছি, সাবধান ক্ষমতা এখানেই শেষ। ক্ষমতা এখানে কি শেষ। আমরা আগুন নিবাইতে হয় কি দিয়া? জোরে কয় না কি দিয়া? আল্লাহ আগুন নিবাইতে ভালো লাগেনি? হ্যাঁ, আল্লাহ কি আগুন নিবাইতে ভালো লাগেনি? কথা ঠিক না? আরে আল্লাহ যদি কয় বন্ধ বন্ধ, আল্লাহ কোনো কিছু করা লাগে না। আল্লাহ যদি বলে কোন হয় উপায়ে কোন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না। আরে আমার আল্লাহ কত পরীক্ষা করেছে, সব নবীর চাইতে বেশি পরীক্ষা করছে আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে। এই জন্য ওনাকে খলিলুল্লাহ লকব দিয়েছে। সব নবী ইব্রাহিম নবী থেকে শুরু করে সকল নবীর পরীক্ষা একসাথে করলে আমার নবীজির সমান পরীক্ষা হবে না। এই জন্য আমার নবীর আমার আল্লাহ বলছে হাবিবুল্লাহ। কি হাবিবুল্লাহ। আরে মুসলমান খেয়াল করো, ঈসা আলাইহিস সালামকে ছুরির নিচে, সুবহানাল্লাহ না, কিসের নিচে? আজকে যদি আমি যদি বলি আমার সন্তানের বাবা ওরা তো জবাই করবো, ছেলে বলবে বাবা তোমারও জবাই করি। হ্যাঁ, আমি যদি আজকে সন্তানকে বলি সেটা, সন্তান আমাকে বলে ডবল সেটা, কি কর? আজকে যদি আপনি সন্তানকে একটা লাঠি নেন, সন্তান আপনার জন্য লাঠি নেবে দুইটা। আপনি লাঠি হাতে নিছেন ঠিক, দিচ্ছেন না, সন্তান হাতে লাঠি নিয়ে আপনার লাগাইয়া দিচ্ছেন। এর ভয় কি হয় না? হয় কি হয় না? আপনার হাতে লাঠি নিচ্ছে, ছেলের গায়ে এখনো বাড়ি দেয় না, ছেলে কিন্তু লাঠি নিয়ে বাড়ি দিয়ে ফেলছে। হয় কি হয় না? ও মুসলমান, ইসরাইল পয়গম্বরকে আমার আল্লাহ ছুরির নিচ থেকে বাঁচাইছে। হযরতে আপনার ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ দুনিয়ার কত শত্রু থেকে বাঁচাইয়া সিস্টেম করে আকাশে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার কাছে প্রশ্ন, যে আল্লাহ সকল নবীদেরকে উদ্ধার করছে এত কঠিন পরীক্ষা দেওয়ার পরও, ওই আল্লাহ এখনো আছে কি নাই? আছে তো। ওই আল্লাহ যদি এখনো থাকে, সে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে ইবাদত বন্দেগী করো, তাহলে একটা না হবে পৃথিবীতে সব জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে কি নাই? আছে কি নাই? পৃথিবীতে সব কিছু পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। আমরা যে গুনাহ করছি, আমাদের গুনাহ পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। আমরা যে গুনাহ করছি, ভিতরটা কালো হয়ে গেছে, আমাদের গুনাহকে পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। ওই যন্ত্রটা হলো মাওলার জিকির। কার জিকির? চুপনা, কার জিকির? আল্লাহর জিকির, মাওলার জিকির। ওই মাওলার জিকির যদি বেশি বেশি করো, আপনার ভিতর থেকে গুনাহগুলা ঝরে যাবে, পরিচয়গুলা ঝরে যাবে, অন্ধকারগুলা ঝরে যাবে, অন্ধকার ঝরে আপনার ভিতর নূরান্বিত হয়ে যাবে, নূরে মুনাফফর হয়ে যাবে। বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। জিকিরকারী বান্দার দাম অনেক। এই যে শয়তান আপনার আর আমার কলব ঘেঁষে আত্মা ঘেঁষে বসে আছে, আপনার আমার কলবের মধ্যে শয়তান বসা থাকে। কে বসা থাকে? দেখছেন কোরআনে যাইয়া সে স্থান নিয়েছে। শয়তান বাকের জায়গার মধ্যে স্থান নিয়েছে। তেলা ছোড়া বুঝুন তো, তেলা ছোড়া যদি আর কোনো জায়গা না পান, অবশেষে যাইয়া দেখবেন কোথায়? কোন আল্লাহ খুশি হইবে তো? আরে এই বিচারে ফসাইলে খুশি হয় কে? আবু জাইদারে ফসাইলে, বেরামদারে নমরুদারে ফসাইলে খুশি হয় কে? মাওলা। কেউ দেখছি না আমার বান্দার ইবাদত করতেছ। আল্লাহু আকবার বল না। তেলা ছোড়া অবশেষে ঢুকায় কোন বাথরুমে, কোন সাইড সাকির আশেপাশে এটা আলগি দিয়ে সাইড উড়ে সাইড দেখুন সব রিয়াকশন উঠেছি কি করেন না? আমরা তো জমিদারে ঢুকাই নিজের বাথরুমে যে পরিষ্কার করলে কিছু যায় না। এটা কি টাকা না? এটা কি আপনার কাম নাই? আপনি গরু খালাইলো এটা হয় না,
আমরা বাথরুম পরিষ্কার করবো, এটা আমরা দ্বারা হয় না। আমরা নিজের গাছ কাটবো, নিজের হয় না। আমরা জমিদের আমরা জমিদেরই আছে, টাকা দিয়ে সব করাই। আর টাকা দিয়ে যত কিছু তুমি করাও, এক বাংলায় তো তোমার ফেসে গরম লাগবে। আচ্ছা, কোরবানি এলে কয়জন কষাই দিয়ে গরু খাবার না, নিজেরা নিজেরা তুমি কষাই না। তুমি যে আরেকবার করলে কষাইলে তুমি আপনিটা করতাম, একটা কষাই তুই কষাই না, কোরবানি শুরু কষাই হস্তা, তুই নিজের জুতা নিজে শিলাস না, তুই মুসি না। রাগ করেন না, বুঝালেকে বলতেছি। তুমি কি কখন মুসি হও না? তুমি কারণ ভেতরেও নামতে থাকো, তোমাদের টাকাতে রিস্কের টাইটা। তুমি কি ব্যাঙ্গারি ছাড়াও না, দাম ছুড়াও না, দাম মেশিনে ভাঙবো না, ব্যাঙ্গারি টাকা তুমি সময় টাইবেন না। কেউ তুমি ধান টানো না, তুমি ভাতটা নিজের মাটি নিচে কাটো না, তো তুমি বদলা না। আরেকজন তুমি কইলে বদলা, এটার করে তুমি মুসি, তার করে তুমি কষাই, তার করে তুমি কামার, তার করে তুমি সামার। নিজে ঘুরে গেলে দেখো বছরের কাম নিজে কম লাগেনি। নিজের কাজ নিজে করতে পারলে উত্তম, সুবহানাল্লাহ কয় না? নিজের কাজ নিজে করতে পারলে কি? আমার মদিনার নবী নিজের জুতা নিজে সিলাইছে, সুবহানাল্লাহ কয় না? নিজের কাপড় নিজে সেলাই করছে। আজ আমরা করতে গেলে কোনো ফিসাবের ইজ্জত শেষ। আমরা এটা বলতে হয়নি, আমরা এটা বলতে হয়নি, আমরা একটা মুসলমান। আমরা সারা তরিসারে বসে থেকে বলে আল্লাহ 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 আল্লাহ, এটা করি কেন? আমরা মুসলমান সেইটা করলে আমরা মানাই। হ্যাঁ, আমরা বেড়ে বাদ ধরে, হুজুর বেড়ে বাদ ধরে। হ্যাঁ ভাই, ঠিক রেখে আমরা সব কাম করুক, ব্যবসা করুক, কাম করুক, ঘাস কাটুক, অসুবিধা তো নাই। শরীরে বাইরে কাম না করলে তো হয়। নামাজের সময় নামাজ পড়ে, অসুবিধা কি? সমস্যা আছে? অমুসলমান খেয়াল করে, মানুষ এখন কত ভুলে চলে গেছে। নিজেরা সব কাজ নিজেরা সময় মতো করুন লাগে। আর এই জন্য কইতে আমরা বেশি করে কই, এগুলা কখনো করা যাবে না, বলা যাবে না, ভালো না। আল্লাহ কারে কখন কি করে বলা, আল্লাহ কারে কখন কি করে বলা যায়নি, এগুলো বুঝতে হবে। এই যে আমরা যে এত বছর মনে করেন যে এই যে খানা কাশের যেখানে আসি, কই থেকে কেউ কম কইছি, তা আমরা কি জায়গা হইতো না, না হইছে না, না হইতো না। দিবার মালিক কে? দিবার মালিক কে? আরো সামনে সুযোগ মুখ চাইছে, সামনে আঙ্গুল তুললে কই কি হইল? শরীর মধ্যে আঙ্গুল তুলে চোখে বাইর করে অসুবিধা না, সমস্যা নেই। আমাদের দেশের পট্টাই না, আমরা দেশের বাসিন্দা। যে দুইটা ভাষায় চোখতে পারে আঙ্গুল দিয়া চোখ হয়ে অসুবিধা, সমস্যা নেই। সাবধান, কারো কথা বলতে বললো না, এটা মামলার কাছে কোনো জিনিসে কি নাই। আজ আমি সভাপতির, সহসভাপতির, সেক্রেটারি, কেশিয়ারের সাধারণ তুমি ইচ্ছা মতো বয়ে লাগা, এর জোর নাই, বল নাই, শক্তি নাই। কালকে যদি আল্লাহ ঠাকুর বড় বানায়, এটা কিছু করার আছে না? আল্লাহ বড় বানায়, বা বড় বানাইতে আল্লাহ। আবার অতিরিক্ত করলে, অতিরিক্ত করলে আল্লাহ তাকে ভ্যানচুরি করে লাগছে। অমুসলমান সাবধান, আল্লাহর কাছে ক্ষমতার কোনো অভাব নাই। অনেকে মনে করো মোল্লারা ভাড়ে না, মোল্লারা কি করে না? মোল্লাকে মনে হয় মুখ দেয়, হুজুর আমরা এত কথা চাই, পয়সার পরে আমরা এনে চাকরি করে কেন? তার এছাড়া আমার চাকরি নেই, এবার এছাড়াও আছে নাই, বুঝলেন না? হুজুর আমরা থেকে আমরা এছাড়া কি চাকরি নাই? আরে বেড়া আছে, আছে। ওই সতের একটা কথা, নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব 1980 সালের কথা। তো হুজুর ওয়াজ করতে যায়, এক পর্যায়ে ছাত্রের মানুষের ছাত্রের বাইরে দিচ্ছে দুই তিনটা, পোলা লাগছে বেশি, হুজুর আমার মারছে। পোলার বাপ আইয়া হুজুরের ধরে বসে নাউজুবিল্লাহ ঘন্টা কিছু আদরে হুতে গেছে না কেন? কিছু আদরে হুতে নাকি করতে আছে না? হুজুরের মারছে গা, বাড়ি দিছে গা। আচ্ছা, শিক্ষক কি ওস্তাদকে বিনা কারণে বাড়ি দেয় মনে হয়? হ্যাঁ, হুজুর বাড়ি দিছে কে বলে হুজুরে ধরে বসে পাঞ্জাবি কালার মানে দাঁড়ায়। হুজুরে আবার তারা নিজে ধরে একবার মাথা তুলে একটা আশা দিছে, আশার মধ্যে পায়খানা করে দিচ্ছে। মনে করছে মোল্লার গায়ে শক্তি নেই, তো মনে করছে মোল্লার জবান নাই, মোল্লার গায়ে শক্তি নেই, মানুষের করে খানা দিছে। আয় খুব সাবধান, মোল্লারা যদি ঠেক করে উপায় থাকতো না। সব মোল্লারা একসাথে হয়ে গেলে বিপদ আছে। সাবধান, এগুলো করা যাবে না। তাদের গায়ে মধ্যে আল্লাহর তরফ থেকে শক্তি দেয়, সব কিছু দেয়, কিন্তু তারা মুখটারে বিভিন্ন জায়গায় খরচ করে না। জায়গায় জায়গায় তারা বুঝে, হাত জায়গায় জায়গায় কোথায় নিতে না, যে তারা বুঝে তাদের গায়ে শক্তি আছে। আমরা তো এখানে মান না, মোল্লারা যেখানে খাইতে আছে, খাইতে আছে, সবাই তো কম দেয়, ভালো না হলে একটা ডিম হলেও দেয়, আরো বেশি মূল্যের।
এগুলো ভালো না। জোর শক্তি যা আছে আল্লাহ কাছে কি নাই, অভাব নাই। এই জন্য একটা মানুষ বিভূত আপন থাকতেই পারে। এই জন্য বিভূত ভাই তারা বলে লাগবেন আল্লাহ যদি তার দিন ফিরাও, আল্লাহ যদি দুদিন তার কাছে আমরা যাওয়া লাগে, তখন আল্লাহ আমরা হেদায়েত দান করবো। আমি বলি আসলে একটু দূর করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন মালা জিকির বেশি বেশি করোনা। কার জিকির? মাওলা। আমি আগে বলছি হাঁটতে বইতে চলতে ফিরতে শুইতে জিকির করবেন তো কত দরকার। তো বলতেছিলাম শয়তান মানুষের কাল ঘেরে বসে আছে। আসন, শয়তানের আসন এখানে আছে ভিতরে। শয়তানের আসন কি ভিতরে আছে? যে শয়তান আর দূর করার দরকার আছে। এই শয়তান যদি দূর করতো, শয়তান এখানে বসে বসে অসা করে মেশিনটি চালাই আছে। মানুষের শরীরে 360টা জোড়া। কয়টা? তুমি মনে করো 2 নাট বলতো মনে হয়। তুমি মনে করছো 2 নাট বলতে আল্লাহ বানাইছে। ওই দিন কোথায় না গেছিলাম আমি, কোন জায়গায় জানি গেছি, সাই দেখি মানুষের মাথার মধ্যে কি কি আছে। আল্লাহু আকবার। আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম যে একটা মানুষের মাথার মধ্যে এত কিছু, কিন্তু দেখা যায় এর মধ্যে চামড়া চুল, দেখা যায় কিছু, এর ভিতরে যে কত আপনার যন্ত্র আছে বলা ভালো। আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। এই শুধু এর ছবিটা দেখে মানুষের ব্রেনে কি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 360টা জোড়া মানুষের শরীরে। হুজুর দেখি না কা দেখবে কামড় মতো কাম করবে। আপনার আমি ঘরে নিচে কি হয় দেখি না, যে চোখটা যদি চোখের মতো হয় ঘরের নিচে না, এই এক থেকে বইয়ে মক্কা শরীফ দেখাও সম্ভব। যদি সেভাবে কি হয় তৈরি হয়, সেভাবে শয়তান মানুষের আসন ঘেরে বসে আছে ভিতরে। শয়তানকে দূর করতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে ভিতরের মরিচা গুলা যদি উঠাইতে হয়, লোহার মধ্যে মরিচা ধরলে মরিচা কি করি সবাই ধার দিতে হয়, ফাঁক ফাঁক করে ধার দিয়ে দেখবে কি হয়, ধার উঠতে যায়। তদ্রুপভাবে মানুষের শরীরে গুনাহগুলা দূর করতে হলে বেশি বেশি জিকির করা লাগবে। এই জিকিরের দ্বারা মাওলার সান্নিধ্য পাওয়া যায়। কার সান্নিধ্য? মাওলার সান্নিধ্য। মুসা পয়গম্বর দৈনন্দিন আল্লাহর সাথে কথা বলতেন 1000, কয় হাজার জোড়া বলতেন না, কয় হাজার, 1000 কথা। আমার আল্লাহ আল্লাহর ডাকে আল্লাহ দৈনন্দিন তোমার সাথে 1000 প্রশ্ন করি, উত্তর দাও। তোমার তো এই পর্যন্ত দেখলাম না, কি দেখতে চাই? আল্লাহকে সম্ভব না। আল্লাহ কি করে? সম্ভব না। আমার দেখা সম্ভব না রে মুসা। মুসা নবী প্রতিদিন আসা যাওয়া করে তুর পর্বতে। একদিন যাওয়ার পথে দেখে একটা বাগান, আর জবান দিয়ে বের হচ্ছে মাওলা তোরে যদি পাইতাম সুন্দর করে গোসল করাইতাম। সুবহানাল্লাহ। কয় না কি করাইতো? কি করাইতো? গোসল। আল্লাহ গোসল লাগে? নাউযুবিল্লাহ। কোন শরীয়তে লোক এগুলা বললে অসুবিধা আছে। আল্লাহ গোসল লাগে? আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর করে শরীরে তেল মেখে দিতাম, আরে চিরুনি দিয়া মাথা আশ্রয় দিতাম, লোকমা দিয়া সুন্দর করে ভালো তরকারি দিয়ে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। কয় না? পাগলে কয় মুসা নবী পাগলের একটা ধমক মারছে। কি মারছে? ধমক মারছে। আল্লাহ কি গোসল লাগেনি? আল্লাহ কি খাইনি? হ্যাঁ, আল্লাহকে আমরা মতো বলিনি, আল্লাহকে আমরা মতো হাত মারছি, এই চলাফেরা আছে, কি কাশি না। আরে ভয়ের সাথে পাগলের কম্পন চলে আসছে। আফসোস করতে করতে পাগলা কোথায় জানো দাও হয়ে গেছে। মুসা পয়গম্বর যখন তুর পর্বতে গেছে, আমার আল্লাহ আজকে খুব রাগ করে রয়েছে। সুবহানাল্লাহ। কয় না? কি করে রয়েছে? রাগ। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো মনে হয় আমার সাথে রাগ করছেন, খুব রাগান্বিত দেখা যায়। আল্লাহ বলে, মুসা রে আমি রাগ করবো না তো কি করবো? তুমি তো আমার বন্ধু রে, আমার কাছ থেকে সরাইয়া দিছো। আমার বন্ধুর মনে হয় তুমি আমার কাছ থেকে সরাইয়া দিছো। আমার বন্ধুর সাথে আমার প্রেমের আলাপ হয়ে গেছিল,
আল্লাহকে আল্লাহকে আল্লাহকে। ওই যে আসার সময় পাগলটার সাথে আমার কথা হইতেছিল, তুমি এমন এক ধমক মারছো রে, ধমকের সাথে তার সাথে আমার এখন বিচ্ছিন্ন সম্পর্ক হয়ে গেছে। তার ধ্যান খেয়াল চলে আসছে, ধ্যান খেয়াল ওইখান থেকে নষ্ট হয়ে গেছে, অন্যদিকে চলে গেছে। আল্লাহ, সে তোমার বন্ধু, সে তো এই কথাগুলা বলছে, তোমার পাইলে গোসল করাইতো, নিজ হাতে সুন্দর করিয়া, হ্যাঁ গোসল করাইতো, এরপরে গায়ের মধ্যে তেল মারতো, তারপরে তুমি মাওলারে ভালো পোশাক করাইতো, তুমি মাওলারে ভালো তরকারি দিয়ে সে খুবমা দিয়া খাওয়াইতো। আল্লাহ, সে বুঝি তোমার বন্ধু? হ্যাঁ, সে আমার বন্ধু। সে আইরে আমার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, সে জিজ্ঞাসা করতে 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 মোরাকাবা মুশাহাদা করতে করতে এমন ভাবে তার মাঝে আমার মাঝে প্রেম হইয়া গেছে, তার মাঝে আমার মাঝে প্রেম হইয়া গেছে। তুমি যদি তারে এই প্রেমে থেকে না সরাইতা, ধমক না দিতা, আমি আল্লাহ তাকে এই মুহূর্তে দিদার দেওয়া লাগতো। সে আমার খুঁজতেছে, কারে খুঁজ করতেছে? সে আমি মাওলারে খুঁজ করতেছে। আমরাও তো মাওলারে খুঁজি, তবে খুঁজা বেশ কম আছে। খুঁজা কি আছে? বেশ কম আছে। আমরা তা খুঁজার মতো খুঁজা হয় না, ইবাদতের মতো ইবাদত হয় না, নামাজের মতো নামাজ হয় না, রোজার মতো রোজা হয় না। আমরা মাওলারে খুঁজি মানুষ দেখাইয়া, কি দেখাইয়া? হাতে থাকবো তসবি তো লাগে না। আল্লাহ কত সুন্দর আপনার দেখছেন, সুবহানাল্লাহ কয় না? এটা করা যাবে, করলে কোনো গুনাহ হইতো না। তবে এটা আছে, এটাও কি আছে, অসুবিধা নাই, করম যাইব, সেমনি সালাম চলবো, অসুবিধা নাই। এই যে তসবি আমরা পড়তেছি, জিনিসগুলো একটু খেয়াল করা লাগবে। পাগলের হাত পা হইলে একরকম, পাগলের কি হাত পা কি একরকম, আর আপনার আমার হাত পা হইলে একরকম। যে পাগল মুক্ত শরীরে অনেক সময় কাপড় থাকে না, কি থাকে না, সে আর আপনি আর আমি কি এক? কথা বলে না। যার শরীরে কাপড় থাকে না, সে আর আমি আপনি কি এক? আপনি পারবেন এখন লুঙ্গিটা ফেলাইয়া খাইয়া থাকতেন? সম্ভব নেই, সম্ভব না। তোমার আমার পক্ষে সম্ভব না লুঙ্গিটা ফেলাইয়া উলুঙ্গ হইয়া থাকতাম। যে ব্যক্তি উলুঙ্গ হয়েছে বুঝতে হবে তার এটা কি, বুঝতে হবে এটা নাই, এটার মধ্যে কি আছে, ঝামেলা আছে, এটা নাই। আল্লাহ কয় বান্দারে, এই সমস্ত বান্দারে বাইন্দাও মসজিদে আনা লাগবে না, এই সমস্ত বান্দারে বাইন্দাও মসজিদে আনা লাগবে না, রোজা ওযু করে রাখানো যাবে না, তাদেরকে বাইন্দাও মসজিদে আনলে কাম হবে না। কেননা তাদের উপর শরীয়ত নাই, পাগলের হিসাব নাই। অরিজিনাল পাগল যারা, আল্লাহর জানে যারা অরিজিনাল পাগল হয়ে গেছে, তাদের জন্য কোনো হিসাবও নাই। তারা বিনা হিসাবে জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। বিনা হিসাবে কি? আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই। কোন লোক চাই মেশিনে নিজে ল্যাংটা হইতো না 100 মানুষের সামনে। আর যে ব্যক্তি মনে করো যে মুখে হাঁটতে আছে, বুঝতে হইব তার মেমোরি এটা ভালো না। হেয়ার জুক করে নেবে, তুই 900 টাকা, এই তুই রোজা 1000 টাকা, বিভিন্ন টাইলে কয় তুই 400 টাকা হচ্ছি। আপনার এই কেন তো ভালো ভাই ভিডিও তাইলে কি কথা হচ্ছে, এই তুই 900 হচ্ছি, তুই রোজা হচ্ছি, 500 টাকা হচ্ছি, সাইকেল তুলে দেরি হচ্ছি। এত দিছে বিক্রি ইন্টারভিউ দিতে, চিন্তা করছে কি তুমি এত যদি খবর হচ্ছে মুসলিম ইমাম সাহেবের কাছে না, তোর জুতাই এত ঠিক করে নেই, তুই ফানলে তারা দাম করবি না, হইলে নাই। হয়তো তুমি দিতে পারে যে হ্যাঁ তুমি কি করো, নামাজ পড়ো, রোজা রাখো, কি করো ভাই, ঠিক আছে কর্মের কারণে তুই ভিক্ষা করতেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ রোজা করলে কি হবে, ভালো হবে, আল্লাহরে ভয় করার অসুবিধা নেই। কিন্তু তুমি যেভাবে তার ইন্টারভিউ আসে, 400 পারছি, আপনি কি পারছি, হ্যাঁ এই মানুষ নেই, তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য তারে ফাড়ানো হয় না। এগুলো ভালো না। দান করতে হলে কত উসিলে দিয়ে দান করা লাগবে, কথা বলছি। পারলে সুযোগে পাইলে ওই তুমি যদি ভিক্ষা করতে আসো, একটা কাম করো, আমার এটা করে দাও, এটা করে দাও, এটা করে দাও, তোমার দেয় আমি করে নেই করে চোদ্দুর বাড়তি কাম করা নাই, বাড়তি কামের হিসাব আলাদা। আচ্ছা হ্যাঁ যে ভিক্ষা দিবে এটার হিসাব কি আলাদা। আল্লাহর কাছে দুইটা জিনিস অপছন্দনীয়, কয়টা? দুর্ঘটনা কয়টা? দুইটা। একটা হইলো ভিক্ষা করা, আর একটা হইলো বউ তালাক দেওয়া। বুঝলেন? আল্লাহর কাছে দুইটা জিনিস অপছন্দনীয়, একটা হলো ভিক্ষা করা, আর একটা হলো বউ তালাক দেওয়া। এই দুইটা জিনিস
যদি আল্লাহ কাছে অপছন্দনীয় তবে জায়েজ আছে, আল্লাহ কাছে অপছন্দনীয় তবে কি আছে, জায়েজ আছে। একবারে নির্ভয় হয়ে গেলে হাত চলে না, পা চলে না, কামারিজি করতে পারেন না, তাহলে আবার মানুষের কাছে হাত পাততে পারে। নদীর শিক্ষা, করুণা, ভিক্ষা, মেহনত করে শরীর। আর যে শরীরও না উপকরণ বর্তমানে ভিক্ষা লাগে আইতে আছে দিন, হ্যাঁ, চাইলে চাইল পাওয়া যায়, লাকড়ি লাকড়ি পাওয়া যায়, টেহায় টেহা পাওয়া যায়, খানায় খানা পাওয়া যায়, কত রকমের সুবিধা। কি কর, হ্যাঁ, নির্ভয় হয়ে গেলে একবারে, তাহলে এটা করা কি আছে, জায়েজ আছে। এক নাম্বার। দুই নাম্বার, বউ একবার বুঝাইবার পরে বেশি যদি ব্যথা হয়ে যায়, ডাইরেক্ট একবারে তিনটে না, তুই যে আইনে দেয় সে আইনে দেওয়া না, দুইবার বড় লাগে, তিনবার বসি একবারে না কিছু। তার জুতাইয়া যদি তার ঠিক করলাম, ঠিক করতে তিনবার দিয়ে রোজুরে একবার না করছি, কয়বার খাইছি, একবার খাইছি। তোর কইছে কোন হাদিসে আইনে কইছে তোর একবার তিনবার দিয়ে লাগবি, তোর কইছে প্রথম মাসে তুই এক তালাক দিয়ে তারা বহাইয়া দেড়টার খাইছ ভালো হয়, ঠিক আছে নি? দ্বিতীয় মাসে যদি হস না হে বাপিতে বাপতি তার খাইছ কোনো পরিবর্তন হয় না, দ্বিতীয় মাসের মাথা আরেকটা লাগবে। এই করা হয়েছে দুইটা। 3 মাসের মাথা মধ্যে যদি ভালো হয়ে যায় ভালো, তখন তুমি কইলে কি কি কাপড় আইব, বড় কিসের যোগাযোগ কইরা দ্রুত মিলে দিলে যা অসুবিধা না। প্রথম মাসে যদি ভালো হয়ে যায় মিলে যাবি, কিছু কাপড় টাপড়া দিয়া হুজুর মিলে দিয়ে দিব। দ্বিতীয় মাসে ভালো হয়ে গেলে কাপড় টাপড় দিয়ে হুজুর মিলে দিয়ে দিব, অসুবিধা নাই। তৃতীয় মাসে মাথা যদি আসবে খাইছে ভালো না এরকমই করে 3 মাসের মাথা মধ্যে আরেকটা দিতে করা হয়েছে, জোর করা হয়েছে, 3টা হয়েছে। 3টা দিয়ে আবার সুন্দর করে সে কিছু টাকা পয়সা পাইব। কিছুতে আমার এমন না, টাকা পয়সা কিন্তু কিছু পাইব। যদি এত বছর আগে ব্যবহার করছে, হোটেলে খাইলে তো 500-1000 লাগবে, আবার প্রশাসের কাম করছে, যদি দিয়ে কাম করা গেলে কিছু টাকা পয়সা লাগলো, হইলো কিছু বুঝছে না অপরাধ হাতি, আর কিছু টাকা পয়সা দিয়ে দিতে হইব। কথা বুঝছেন নি? 3.5 মাসের মতো খোরাক, 3 মাস 13 দিনের মতো খোরাক দিতে হইব। এরপরে এই মহিলা স্বামীর থেকে চাইবার পরে এখন তার মনে করেন 3 মাস 13 দিন অপেক্ষা না করা পর্যন্ত তার আবার বিয়ে শাদী না যাই, আজকে তারা দিয়ে রয়েছে, কালকে আবার বিয়ে হয়ে যাবো, এই সিস্টেম কি নাই। 3 মাস 13 দিন অপেক্ষা করার পরে আরেক জায়গায় তারা বিয়ে দিবে। বিয়ে দিবার পরে ওই বেলা যদি কোনো সময় সাইডে দেয় 2 বছর 3 বছর 10 বছর 12 বছর পরে এবার সাইডে দিলে আগের বেলা যদি নিত চায় তাহলে আগের বেলার কাছে আবার বিয়ে দিতে পারে। বেলা নিজের চাইতে না চাললে আর আগের বেলার কাছে বিয়ে দেওয়া যাইতো না। সিস্টেম কইরা বাজার দিয়ে কইবে এক রাতে লেগে দিয়া আবার শরীর বাজাই নেবে, এত সোজা না শরীর। এবার আছে দিন ছাড়ে 1 বছর পরে সারুক, 1 সপ্তাহ পরে সারুক, 12 বছর পরে এবার সারুক। এবার সারার পরে আবার 3 মাস 13 দিন পরে তুই আগের বেলার কাছে বিয়া। আমি দেখো সব বুঝছিনি, শরীয়ত কি সহজ না কঠিন? সহজ, আবার কি কঠিন। দরকার নাই কেউ হালাইছে বলিতাম না, তুই এজন লাইছিস তুই দরকার কি আর কাজ করে না, এটা আমার দরকার কি? আর আম তৈলে সিস্টেমে আম তৈব, কথা কি বুঝে আসছে? যদি তালাক দেয়, তালাক দিবার পরে আবার 3 মাস অপেক্ষা করার পরে তাহলে আবার আগের বেলা কাছে। আল্লাহ আমাদের দিনের নেসমতে হাতে দান করুক, আমিন কর। তুই শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ